নমস্কার বন্ধুরা, নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেরও একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হলো কাটা ডিমের কষা। তার জন্য আমি নিয়েছি গোল গোল করে আলু সিদ্ধ করে কাটা, ডিম সিদ্ধ। ডিমগুলোকে আমি সুতো দিয়ে কেটে নেব। এইভাবে একটা একটা করে আমি ডিম কেটে নেব, তাহলে সবগুলো সমান হবে। সবগুলো ডিম আমি কেটে নিচ্ছি সুতো দিয়ে। আমার ডিমগুলো কাটা হয়ে গেছে। তারপরে আমি নিয়েছি টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এই রেসিপিটা করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। এবার আমি গ্যাসেতে কড়া বসালাম, গ্যাসটা ধরিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে আমি এবারে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। আমার তেল গরম হয়ে গেছে। ভালো করে কড়াইতে আমি তেলটা দিয়ে দেব। এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো। কাটা ডিমগুলো আমি এক এক করে দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে। এবার এক এক করে আমি কাটা ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমার একদিক ভাজা হয়ে গেছে, আমি আর এক দিক ভেজে নেব। ভালো করে এইভাবে ডিমগুলোকে আমি ভেজে নিয়ে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে একটা জায়গাতে তুলে নেব। এক এক করে আস্তে আস্তে ডিমগুলোকে তুলে নেব, নাহলে ডিমের কুসুমগুলো ছেড়ে যাবে। আমি ডিমগুলো সবগুলোকে তুলে নিলাম। আমার এবারে কড়াইতে আমি দিয়ে দেবো সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার যে আমি মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো আস্তে এক এক করে দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেব টমেটো বাটা। পেঁয়াজ বাটা, এবার টমেটো বাটা। ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। মশলার মধ্যে এবারে দিয়ে দেবো সামান্য একটু চিনি। একটু চিনি দিলে তরকারিতে টেস্টটা আলাদা হয়ে যায়। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো, এবার দিয়ে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে আমি ভালো করে নেড়ে নেব। মশলা কষা আমার হয়ে গেছে।
সিদ্ধ করে কাটা আলু আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। ভালো করে আমি মশলার সাথে আলুটা আমি ভালো করে নেড়ে আমি কষিয়ে নেব। দিয়ে আমি একটু হালকা করে আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার আলু কষানো হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। এবারে আমি দিয়ে দেব জল। আমি জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, কেন সিদ্ধ করা আলু, বেশি আমি জল দেব না, অল্প জল দিয়ে দেবো। তরকারিটা আমাদের হালকা ফুট ধরে গেছে। দেখুন তরকারিটা আমাদের কত সুন্দর ফুটে গেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম। একটা একটা করে আমি ডিমগুলোকে ভালো দিয়ে দেবো। আমি ডিমগুলো দিয়ে আস্তে হালকা করে আমি নাড়িয়ে দেব। আমাদের ডিমের তরকারি হয়ে এসছে। আমার তরকারি একটু মাখা মাখা হওয়ার জন্য আমি দুটো আলু ওখানে ভেঙে দিলাম। তরকারিটা মাখা মাখা হবে। তরকারি হয়ে গেছে আমার, আমি গ্যাস অফ করলাম। এবারে তরকারিটা আমি একটা বাটিতে ঢেলে নিয়ে নেব। আমার তরকারি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। হয়ে গেছে আমাদের হাফ ডিমের কষা। দেখুন কত সুন্দর হয়েছে। আমার রান্না হয়ে গেছে, খেয়ে দেখে আপনাদের জানাবো। আজ করিস না। নাও খাও। খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে বলো। দারুণ হয়েছে, খুব সুন্দর। ফাটাফাটি, পুরো ফাটাফাটি হয়েছে। না তুমি খেয়ে দেখো কেমন হয়েছে সোনা। সোনা খেয়ে দেখো তো কেমন হয়েছে। বাহ, কেমন হয়েছে বলো বাবা, বলে দাও বলে দাও কেমন হয়েছে বলে দাও।
আমার রান্না আজ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।